সাদাকাতুল ফিতর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন সাবিবিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, আল্লাহর রাসূল ফরজ করেছেন যাকাতাল ফিতর, সাদাকাতুল ফিতর, ফিতরাকে এক সা খেজুর, এক সা গম, এক সা জব, এক সা কিশমিশ। ওয়া উমিরনা, আর আমরা আদিষ্ট হয়েছি, আন তুখরাজা, যে যাকাতুল ফিতর, এই সাদাকাতুল ফিতর, এই ফিতরাকে বের করা হবে ক্বাবলা খুরুজিন নাস ইলাল মুসাল্লা, ঈদের দিন মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। এটা হলো পুরো হাদিস। এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্ট পেলাম। এক, যাকাতুল ফিতর ফরজ করেছেন আল্লাহ রাসূল। যাকাতুল ফিতরের পরিমাণ হচ্ছে এক সা। তার সাথে মোটামুটি চারটে খাদ্যের নাম উল্লেখ করা আছে। খেজুর উল্লেখ করা আছে, জব উল্লেখ করা আছে, কিশমিশ উল্লেখ করা আছে, আবার অন্য রিওয়ায়াতে গমের কথা আছে, আর একটা রিওয়ায়াতে পনিরের কথা আছে। মোট 5 রকমের খাদ্যের নাম উল্লেখ করে মোট 5 রকমের খাদ্যের কথা আছে। আর আবু সাঈদ খুদরির একটা রিওয়ায়াতে তুআম, শুধু খাদ্যের কথা আছে। সাআম মিন তুআমিন, খাদ্যের মধ্যে এক সা। তাহলে এই যাকাতুল ফিতর বা ফিতরার মাপ হলো এক সা। এবার বের করতে হবে কখন? মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদাকাতাল ফিতর তু'মাতান লিল মাসাকিন ওয়া তুহরাতান লিস-সাইমিন। যাকাতুল ফিতর হচ্ছে মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য। আর যারা সিয়াম পালন করেছিল তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটি, যারা সিয়াম পালন করেছে 30 দিন, তাদের সিয়ামের মধ্যে হয়ে যাওয়া ভুল ত্রুটির জন্য কাফারা। মান আদ্দাহা ক্বাবলা সালাত ঈদুল ফিতর, যে ব্যক্তি যাকাতুল ফিতরকে ঈদুল ফিতরের সালাতের পূর্বে বের করলো, তার এটা যাকাতুল ফিতর বলে গণ্য হবে, ফিতরা বলে গণ্য হবে। ওমান আদ্দাহা বা'দা সালাতুল ফিতর, আর যে ব্যক্তি এটাকে বের করলো ঈদের সালাতের পরে, তার এটা ফিতরা হিসেবে গণ্য হবে না, সাধারণ দান হিসেবে গণ্য হবে। তাহলে এই দ্বিতীয় হাদিসে আরো কয়েকটা বিষয় ক্লিয়ার হলো। এক, ফিতরা শুধু মিসকিনেরা পাবে। ফিতরার কোন 8 খাত, 6 খাত, 7 খাত নাই, এক খাত মিসকিন। তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের জন্য, ফকির মিসকিনদের জন্য। আরেকটা বিষয় এখানে পরিষ্কার হলো যে ফিতরা জরুরি ভিত্তিতে ঈদের সালাতে যাওয়ার পূর্বে বের করতে হবে। ঈদের সালাতে যাওয়ার পরে বের করলে এটা ফিতরা বলে গণ্য হবে না। তাহলে এই দুটো হাদিস থেকে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম, সেটার আলোকে সবচেয়ে জরুরি যে ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে, সেটা হচ্ছে ফিতরা আদায় করা নাকদান, দ্রব্য মূল্য দিয়ে, টাকা দিয়ে, যেটা সরাসরি সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা সবই ছিল। তিনি টাকার যাকাত নির্ধারণ করে দিয়েছেন। যেখানে তিনি টাকার যাকাত নির্ধারণ করতে পারেন, ফিতরার যাকাত নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, যে যার বাড়িতে এত টাকা থাকবে সে এত টাকা সমান খাদ্যদ্রব্য বা তার পরিবর্তে অত টাকা দিয়ে দেবে। যেহেতু যাকাতের ক্ষেত্রে উনি টাকার মান নির্ধারণ করে দিয়েছেন, যে নিসাব পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা থাকলে নিসাব পরিমাণ সম্পদ হয়, কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে এই পরিমাণ টাকা বের করে দিবে। তো যেই নবী যাকাতের টাকার মান নির্ধারণ করতে পারেন, ওই নবী সাদাকাতুল ফিতরের টাকার মান নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, কিন্তু করেননি। কেননা এর সাথে টাকার কোনো সম্পর্ক নাই। কি জন্য সম্পর্ক নাই? টাকার সম্পর্কে গেলেই মানুষের ধনী গরিবের মানদণ্ড মাপতে হয়, কিন্তু যাকাতুল ফিতরে কোনো ধনী গরিবের মানদণ্ড নাই। প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে, যেই দিন যাকাতুল ফিতর বের করতেছে, ফিতরা বের করতেছে, ওই দিন প্রত্যেক যার বাড়িতে একদিনের
একদিনের খাবার আছে তার উপর ফিতরা ফরজ। যদি টাকা দিয়ে বের করা লাগতো তাহলে ধনী গরিবের মানদণ্ড দাঁড় করানো লাগতো, যার বাড়িতে এত টাকা আছে সে এত টাকার ফিতরা দিবে। কিন্তু এটা ওই রকম নয়। যার বাড়িতে একদিনের খাবার আছে, ও ফকির হোক, মিসকিন হোক, গরিব হোক, অসহায় হোক, দরিদ্র হোক, প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তাকে ফিতরা বের করতেই হবে। সুতরাং যাকাত বা টাকার সম্পর্ক ধনী হওয়ার সাথে ওটার মানদণ্ড নির্ধারণ করা যায়, কিন্তু এটা তো ধনী গরিব সবার জন্য, এই জন্য এটা খাবার দিয়েই দিতে হয়। কেন, একটা গরিবের ক্ষেত্রে টাকা বের করা যত সহজ, খাবার বের করা তার চেয়ে খাবার বের করা যত সহজ, টাকা বের করা তার চেয়ে কঠিন। যত কৃষক আছে সবার বাড়িতে ধান আছে, চাউল আছে, গোলা ভরা, ওখান থেকে দিয়ে দিল একটু চাউল। কিন্তু টাকার মান যখন নির্ধারণ করে দেওয়া হবে যে এত টাকায় এত টাকা, তখন ধনী গরিবের মাপকাঠি আসতে হবে, টাকা বের করার মাপকাঠি আসতে হবে। এগুলো আল্লাহ রাসূল বলেননি, কেননা ফিতরার সাথে টাকার কোনো সম্পর্ক নাই। যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ওয়াজিব, ফরজ, তাকে ফিতরা দিতেই হবে। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল যে সাআন মিন তামারিন, এক সা, তো আপনি যখন টাকা দিয়ে দিচ্ছেন তখন কি আপনি এক সা টাকা দিচ্ছেন, 2.5 কেজি টাকা মেপে দিচ্ছেন? মাপ তো পরিবর্তন করার মতো কিছু হাদিসে তো বোঝা যায় না, মাপ তো সাই। আপনি করতেছেন কি কিয়াস করে ওই পরিমাণ খাদ্যের মূল্য কত হতে পারে সেটা বের করতেছেন, কিন্তু বের করার ক্ষেত্রে আল্লাহ রাসূলের যে মাপ নির্ধারণী ছিল সেটা খাদ্যের মাপ নির্ধারণী। ওই মাপ নির্ধারণীকে আপনি কি দিয়ে পরিবর্তন করবেন? আর এটা শুধু আমাদের একার কথা নয়। কোথায় ইমাম শাফিঈ, কত বছর আগের ইমাম, কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল তার নিজের লেখা গ্রন্থ কিতাবুল মধ্যে উনি বলে গেছেন স্পষ্ট ভাষায় যে যারা নাকদান, দ্রব্যমূল্য দিয়ে ফিতরা বের করা বিরোধিতা করেছে, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ এবং এই যুগের যত বড় বড় ইমাম আছে, শেখ নাসিরউদ্দিন আলবানী থেকে শুরু করে বিন বাজ, সালেহ আল উসাইমিন থেকে শুরু করে সবাই টাকা দিয়ে ফিতরা আদায়ের বিরোধিতা করেছে। ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত আমাদের বাস্তবায়ন করা উচিত। সাদাকাতুল ফিতরের পরে আমাদের তৃতীয় জরুরি আলোচনা ঈদুল ফিতর। এখানে আরেকটা পয়েন্ট আমার বক্তব্য দিতে দিতে মাথায় আসলো যে এই নামটার মধ্যে আমরা যে বলছি ফিতরা, যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামটার মধ্যে ইঙ্গিত আছে যে এটা খাদ্যদ্রব্য দিয়ে হতে হবে। কি ইঙ্গিত আছে নামটার মধ্যে? ফিতর মানে হচ্ছে ইফতারি করা। অনেকক্ষণ যাবত না খেয়ে থাকার পরে কোনো কিছু খাওয়ার মাধ্যমে ওই না খেয়ে থাকাটাকে ভাঙ্গার নাম হচ্ছে ফিতরা। আফতারা সাইম, সিয়াম পালনকারী ফিতরা করলো, ইফতার করলো, মানে হচ্ছে এতক্ষণ না খেয়েছিল, এখন খাবার খাওয়ার মাধ্যমে এই দীর্ঘ না খেয়ে থাকাটাকে ভেঙে দিল। তো যাকাতুল ফিতর, সাদাকাতুল ফিতর, এই নামের মধ্যে ইঙ্গিত আছে যেটা হতে হবে খাদ্যদ্রব্য দিয়ে। কেন, এটা খাবার খাওয়ার সাথে সম্পর্ক। 30 দিন না খেয়ে থাকার পরে ঈদের দিন খাবে, তো যার বাড়িতে খাবার নাই তার বাড়িতে যেন খাবার পৌঁছে দেওয়া হয় জরুরি ভিত্তিতে। সবাই যেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে খোঁজ নেয় যে আশেপাশে কার বাড়িতে খাবার নাই, এবং তার সাদাকাতুল ফিতর, যাকাতুল ফিতর যেন তার বাড়িতে পৌঁছিয়ে দেয়, যেটা খাওয়ার মাধ্যমে ও 30 দিন যে না খেয়েছিল ওই না খেয়ে থাকার প্রচলনটা ভাঙবে। 30 দিন দিনের বেলা না খেয়েছিল, ওই না খেয়ে থাকার প্রচলন ভাঙবে ঈদুল ফিতরের দিন। এই জন্য ওই ঈদের নামও ঈদুল ফিতর, খাওয়ার ঈদ, না খেয়ে থাকাকে ভাঙার ঈদ। যাকাতুল ফিতর, যেই খাবার দিয়ে না খেয়ে থাকাকে ভাঙা হবে ওই খাবারটা পৌঁছিয়ে দেওয়া হচ্ছে যাকাতুল ফিতর।
তাহলে নামের মধ্যেও ইঙ্গিত আছে যে আমাকে আপনাকে ফিতরা আদায় করতে হবে খাদ্যদ্রব্য